এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই এক্সেল শিটটি সাহায্যে আপনি ফিনান্সিয়াল ইয়ার 23-24 ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেশন ওল্ড এবং নিউ রিজেমে করতে পারবেন এবং কোন রিজেম আপনার কাছে বেনিফিশিয়াল হবে তার হিসাব আপনি আপনার নিজের চোখের সামনেই দেখতে পাবেন। প্রথমে বলে রাখি, ধন্যবাদ জানাই সুমন দাস স্যারকে। তিনি আলিপুরদুয়ার জেলা ডিআই অফিসের ট্যাক্স কনসালটেন্ট, তার বাড়ি মালবাজার। তো এই এক্সেল শিটটি শুধুমাত্র স্কুল শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়, সমস্ত স্যালারিড পার্সনরাই এই ক্যালকুলেশন শিটের সাহায্যে ট্যাক্সের হিসাব করতে পারবেন অল ওভার ইন্ডিয়া। তো এখানে প্রথমেই দেখুন, ট্যাক্স ক্যালকুলেশন করে ফেব্রুয়ারি মাসের স্যালারি থেকেই আপনারা কিন্তু টিডিএস কাটিয়ে দেবেন, ট্যাক্স কাটিয়ে দেবেন, ক্লিয়ার করে দেবেন, কোনো ডিউ রাখবেন না। প্রথমে দেখুন, এই ক্যালকুলেশন শিটের উপরে রয়েছে ওল্ড রিজেম। দেখুন ওল্ড রিজেম রয়েছে আর এদিকে এন রয়েছে। এখানে যদি আমি ড্রপ ডাউন রয়েছে একটা, এই ড্রপ ডাউন থেকে ওয়াই সিলেক্ট করি তাহলে এখানে দেখুন উপরে নিউ রিজেম চলে এসেছে। তার মানে ওয়াই স্ট্যান্ডস ফর নিউ রিজেম অ্যান্ড এন স্ট্যান্ডস ফর ওল্ড রিজেম। এবার এন যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখুন ওল্ড রিজেম চলে এসেছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে আগে আমি ওল্ড রিজেমে ক্যালকুলেশনটা করব, করার পর এখান থেকে আমি জাস্ট ড্রপ ডাউন থেকে ওয়াই সিলেক্ট করব, তাহলে এখানে নিউ রিজেম চলে আসবে এবং নিউ রিজেমের ট্যাক্স কত সেটা বেরিয়ে আসবে। তো প্রথমে আমি করব কি, ওল্ড রিজেমের ট্যাক্স ক্যালকুলেশন করব, তার জন্য আমি এন সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার, আপনার এমপ্লয়ারের ঠিকানা, নাম ইত্যাদি সব লিখবেন। আর নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি, এমপ্লয়ির নাম, ডেজিগনেশন ইত্যাদি লিখবেন। প্যান অফ দ্য ডিডাক্টর এখানে লিখবেন, ট্যান অফ দ্য ডিডাক্টর এখানে লিখবেন, প্যান অফ দ্য এমপ্লয়ি এখানে লিখবেন। তারপর এখানে সিটি, পিনকোড নাম্বার। এবার দেখুন গ্রস স্যালারি আমি ধরে নিলাম কারো 9,45,040 টাকা, এটা এখানে আমি টাইপ করলাম। তারপর দেখুন নিচে যদি কারো আন্ডার সেকশন 10 এ এক্সাম্পশন থাকে তাহলে সেই এক্সাম্পশনটা এখানে লিখবেন। বাড়ি ভাড়ার ছাড়ের যদি কারো এক্সাম্পশন থাকে আন্ডার সেকশন 10-13 এতে এখানে কত টাকা বাড়ি ভাড়ার ছাড় হিসাব করে পেয়েছেন সেটা লিখতে হবে। এছাড়া যদি অন্য কোনো এক্সেপশন থাকে তাহলে এখানে আপনি লিখতে পারবেন। এগুলো কিন্তু এডিটেবল, এখানে এডিটেবল। অন্য এক্সেপশন যদি কিছু থাকে তাহলে এখানে এডিট করে আপনি টাইপ করে লিখতে পারবেন। তো এখানে ওল্ড রিজেমে ক্যালকুলেশন করছি। এবার এমপ্লয়মেন্ট ট্যাক্স, পি ট্যাক্সটা এখানে লিখতে হবে। পি ট্যাক্সটা এখানে 2400 টাকা লিখলাম। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, এখানে অটোমেটিক চলে এসেছে। টোটাল হচ্ছে 52,400 টাকা। এবার 52,400 টাকা এই যে 9,45,040 থেকে মাইনাসে এই টাকাটা এলো। এবার যদি আপনার ব্যাংক ইন্টারেস্ট থাকে এখানে ব্যাংক ইন্টারেস্ট লিখবেন। এছাড়া এনি আদার ইনকাম যদি থাকে এখানে লিখবেন। আরও যদি কোনো ইনকাম থাকে এখানে আপনি লিখতে পারেন। এগুলো কিন্তু এডিট করা যাবে, টাইপ করা যাবে। এইবার হচ্ছে চ্যাপ্টার 6 যে সমস্ত ডিডাকশনগুলি রয়েছে সেই ডিডাকশনগুলো এখানে উল্লেখ রয়েছে। আন্ডার সেকশন সি আপনার জিপিএফ কত টাকা, এখানে আমি জিপিএফটা লিখে দিলাম। জিপিএফ 72,000 টাকা ধরলাম কারো। এবার এখানে ধরুন পিপিএফ রয়েছে, পিপিএফ ধরে নিলাম 1,20,000 টাকা। আর এটা ধরে নিলাম 3 নম্বরে এলআইসি ধরে নিলাম আমি 73,580 টাকা। তাহলে ডিডাক্টেবল অ্যামাউন্ট হবে 1.5 লক্ষ টাকার বেশি, এখানে ছাড় হবে না, 1.5 লক্ষ টাকায় চলে এসেছে। যদি এনপিএস থাকে তাহলে এনপিএস এর অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তারপর এই সেকশনগুলির মধ্যে যদি কোনো ডিডাকশন আপনার থাকে তাহলে এখানে লিখবেন। 80D হেলথ ইন্স্যুরেন্স থাকলে এখানে লিখতে হবে। এবং এখানে 80EE যে অপশানটি রয়েছে সেখানে যদি আপনার কোনো এক্সট্রা ডিডাকশন নিতে চান, এসবিএল ইন্টারেস্টের জন্য 1.5 লক্ষ টাকা অতিরিক্ত যে পাওয়া যায় 2 লক্ষ টাকার বাইরে, সেটা 80E সেকশনে পাওয়া যায়। এখানে এটা আপনি এডিট করতে পারবেন। এটা আপনি এডিট করে 80E সেকশন লিখে এখানে অ্যামাউন্টটা লিখে দিতে পারবেন। সেকশন 80TT এতে আমরা জানি 10,000 টাকা পর্যন্ত সেভিংসের ইন্টারেস্ট ছাড় পাওয়া যায় বিলো 16 যদি হয়। অ্যাবভ 60 হলে 50,000 টাকা পর্যন্ত সেভিংস প্লাস এফডি ইন্টারেস্ট সব মিলে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। তো এখানে দেখুন অটোমেটিক ক্যালকুলেশন 1.5 লক্ষ টাকা মাইনাস হয়ে তার ট্যাক্সেবল ইনকাম রইল 7,42,640 টাকা। এবার দেখুন ট্যাক্স অন টোটাল ইনকাম 61,028 টাকা। হেলথ সেস এবং এডুকেশন সেস 2,441 টাকা। ট্যাক্স কত দিতে হচ্ছে? 63,469 টাকা তার ট্যাক্স দিতে হচ্ছে। এখানে এমপ্লয়ির নাম লিখবেন, এখানে এমপ্লয়ির বাবার নাম লিখবেন। ওয়ার্কিং এজ এ ক্যাপাসিটি এখানে ধরুন আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার হলে 80 লিখবেন, গ্রুপ সি গ্রুপ ডি হলে লিখবেন ডেজিগনেশনটা। আর এখানে কত টাকা ট্যাক্স কাটিয়েছেন, যদি ট্যাক্স না কাটিয়ে থাকেন তাহলে এখানে 0 লিখে দিবেন। এখানে আই ফার্দার সার্টিফাই দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ ট্রু, complete and correct and is based on books of account, documents, TDS statement, TDS deposited and other available records. এটা এখানে আপনার একটা ডিক্লারেশন রয়েছে। এখানে প্লেসটা টাইপ করবেন, ডেটটা লিখবেন,
আর ডেজিগনেশনটা এটি যদি হয় এটি লিখবেন, সিগনেচার অফ দ্য এসএসসি এখানে সাইন করবেন আর ফুল নেমটা এখানে লিখবেন। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কিন্তু এই এক্সেল শিটটা জমা দিতে হবে না, কারণ হচ্ছে এটা শুধুমাত্র আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে প্রধান শিক্ষককে দেবেন কত টাকা টিডিএস হয় সেটা কাটানোর জন্য। এবার দেখা গেল যে এখানে ওল্ড রিজমে ট্যাক্স আছে 63,469 টাকা। এবার আমি নিউ রিজমে সেম এক্সেল শিটের মাধ্যমে আমি শুধু এখানে আমি এন এর জায়গায় ড্রপ ডাউন থেকে ওয়াই করে দিব। দেখুন এন মানে হচ্ছে এন স্ট্যান্ডস ফর ওল্ড রিজম, এবার এটাকে আমি ওয়াই করে দিলাম। দেখুন এখানে নিউ রিজেন চলে এসেছে। এবার ট্যাক্স কত দেখুন 46,284 তার ট্যাক্স এসেছে। ফলে এই এমপ্লয়ির ক্ষেত্রে ও নিউ রিজেমে কিন্তু বেনিফিশিয়াল হবে, বেনিফিশিয়াল মানে ট্যাক্স সেভিং হবে বেশি, সেই জন্য তিনি কিন্তু নিউ রিজেমে ট্যাক্সটা ফাইল করবেন। এখানে ট্যাক্স কম আসছে নিউ রিজেমে। ট্যাক্স ক্যালকুলেশন শিটটা কিন্তু ডিআই এর ট্যাক্স কনসালটেন্টকে দেওয়ার প্রয়োজন নেই, ডিআই এর ট্যাক্স কনসালটেন্টকে দিতে হবে, যেটা অল এমপ্লয়ি সিঙ্গেল এক্সেল শিট রয়েছে। ডিআই এর ট্যাক্স কনসালটেন্টকে সুমনবাবুকে দিতে হবে যে এক্সেল শিটটা, সেটা হচ্ছে অল এক্সেল শিট ফর অল এমপ্লয়ি যেটা রয়েছে সেটা ফিল আপ করে সেটা কিন্তু ডিআই স্যারকে পাঠাতে হবে এবং ডিআই স্যার সেটা ট্যাক্স কনসালটেন্ট সুমনবাবুকে ফরওয়ার্ড করবে। এটা শুধু নিজের ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য, আপনার কত টাকা ট্যাক্স হচ্ছে ওল্ড রিজেম এবং নিউ রিজেমে তার হিসাব করার জন্য এই এক্সেল শিটটা প্রোভাইড করেছেন তিনি, সুমন দাস, ট্যাক্স কনসালটেন্ট, মালবাজার। অত্যন্ত খুব ভালো একটি এক্সেল শিট। তার নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, আমার নাম্বারও দেওয়া থাকবে। পরবর্তীতে যদি কোনো সাহায্যের বা হেল্পের প্রয়োজন হয়, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে তাকেও কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকেও কন্ট্যাক্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রত্যেকেই যাতে উপকৃত হয়। কেউ যদি ইন্ডিভিজুয়ালি এটি পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।